মাটন রান্নার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ মাটন কষানো। মটন বা খাসির মাংস কষানো যত বেশি ভালো হবে, নিজের বাড়ি ছেড়ে এ বাড়ি ও বাড়ি যত গন্ধ যাবে, এর স্বাদও হবে তত গুণ। ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, এবারে মাংসে দিয়ে দিয়েছি নুন হলুদ পরিমাণ মতো। আজ কিন্তু মাটনটা রান্না করব একদম অন্যভাবে, আর স্বাদও হবে সাংঘাতিক সুন্দর। সেই জন্য প্রথমে রসুন, লঙ্কা, টমেটো যতটা মাংসটার প্রয়োজন সবটাকে একসঙ্গে বেটে নিয়েছি সামান্য পেঁয়াজ দিয়ে। এবার খুব ভালো করে গোটা মাংসটাকে নুন হলুদ আর মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি। মশলা মাখিয়ে এই নুন হলুদ প্রায় ঘন্টাখানিক রেখে দেবো। তার ফলে এর মধ্যে যেমন নুনটা ঢুকবে, মশলারও স্বাদগুলো কিন্তু মাংসের ভেতরে একদম ঢুকে যাবে। আর সঙ্গে দিয়েছি একটু সামান্য তেল, তেলটা গুলিয়ে রেখে দিলাম। এইভাবে ঘন্টাখানেক এখন ঢাকা দেওয়া থাক। আর রান্নার জন্য যে পেঁয়াজটা লাগবে সেটাকে বড় বড় করে কেটে নিয়েছি। মাটন কষিয়ে এটাকে আমি প্রেসারে সিটি দেব, সেই জন্য পেঁয়াজগুলো বড় করে কেটেছি। এখানে 1.5 চামচ করে জিরে, 1.5 চামচ ধনে, শুকনো লঙ্কার বীজ ফেলে শুধু রঙের জন্য কয়েকটা শুকনো লঙ্কাকে পিষে নিয়েছি। এইবার স্বল্প তেল দিয়ে দিলাম কড়াইতে। পেঁয়াজগুলো হালকা করে ভেজে একটু রং ধরলেই মশলা দিয়ে দিয়েছি। মশলায় পেঁয়াজে বেশ যখন ভালো কষা হয়ে গেছে, এইবার নিয়ে এসেছি সেই ম্যারিনেট করা মাংস। আর দেখতে দেখতে মাংসটা এত সুন্দর ম্যারিনেট হয়েছে, দেখেই তো বুঝতে পারছেন। সবটা ঢেলে দিলাম পেঁয়াজের সঙ্গে, খুব ভালো করে মাখিয়ে চাখিয়ে রেখেছিলাম। এবার কিন্তু বেশ করে কষিয়ে নিলাম। আর তো প্রথমেই বলেছি, মাটনটা কষানোর সময় আঁচ একদম মিডিয়ামে রেখে ধীরে ধীরে কষিয়ে নিতে হয়। মাঝে মাঝে জল লাগলে একটু জলটাকে গরম করে করে দিয়ে দেব। অল্প অল্প গরম জল দিয়ে মাটন কষালে দুর্দান্ত কষায়। দেখুন তো কি অপূর্ব হয়েছে। এবারে প্রেসারে দিয়ে দিলাম একটু গরম জল, সঙ্গে সমস্ত মাংসটা দিয়ে 2 সিটি। দুপুরবেলায় মাংস ভাত খাওয়াবো, তার জন্য একটুখানি সর্ষে শাকও বেটে নিয়েছিলাম। শীতের দিন সর্ষে শাক সর্দি কাশি থেকে খুব রক্ষা করে। এদিকে করে নিয়েছিলাম ফুলকপির ডালনা হালকা করে। মাটনের সঙ্গে বিশেষ কিছু আর লাগে না, তবে শীতের দিন তো সবজিপাতি প্রচুর। এখানে কচু বেটে রেখেছিলাম। এইভাবে কিন্তু হাঁড়ির উপর নেট দিয়ে কচুটাকে গরম করে নিলাম। হাঁড়ির উপর ডাইরেক্ট বসিয়ে দিলে মার উতলে পড়বে, সেই জন্যই ব্যবস্থা। উচ্ছে আলু একটু সেদ্ধ করে রেখেছিলাম। সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি দুপুরে। আজকে জমিয়ে মাটন দিয়ে খাওয়া হবে। আর আপনারা কিন্তু অবশ্যই বলবেন যে আমার রান্না কেমন হয়েছে।